বি আর এল জি কে ফার্স্ট। চমৎকার একটি কৌশল। কি কৌশলটি? বি আর এল জি কে ফার্স্ট। এই চমৎকার কৌশলটি দিয়ে আমরা আজকে লক্ষ লক্ষ প্রশ্নের সমাধান করব। তাহলে আপনার অবশ্যই জানতে ইচ্ছে করতেছে যে বি আর এল জি কে ফার্স্ট এটা আবার কি জিনিস। এটা আমরা আসি এটার ব্যাখ্যা দিতে। এই বি তে হচ্ছে বাংলাদেশ, আর তে হচ্ছে রংপুর, এল তে হচ্ছে লেডিস। তার মানে বাংলাদেশ, রংপুর, লেডিস। বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জি কে বিষয়ে ফার্স্ট। জিকে মানে হচ্ছে জেনারেল নলেজ, তাহলে জিকে তে ফার্স্ট। তাহলে এই যে চমৎকার একটি কৌশল আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় বলুন, বিসিএস বলুন, চাকরি বলুন, শত শত জায়গায় আপনি যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলোর সমাধান করতে যাচ্ছেন। তাহলে কৌশলটা কি? বিআরএল জিকে ফার্স্ট। বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয়ে ফার্স্ট। আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে আপনি এখান থেকে আপনি লিঙ্কিং ভাব শিখবেন। কি ভাব শিখবো? লিঙ্কিং ভাব। তাহলে এগুলোই হচ্ছে আমাদের লিঙ্কিং ভাব, বিআরএল জিকে ফার্স্ট। আচ্ছা, তাহলে বিআরএল জিকে ফার্স্ট। তাহলে আমরা লিঙ্কিং ভাবগুলো একটু বের করে নেই। দেখুন এই যে বিআরএল জিকে ফার্স্ট, আবার লিখে নিই বিআরএল জিকে ফার্স্ট। তাহলে বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয় ফার্স্ট। তাহলে আমরা এই কৌশলটা দিয়ে আমরা লিঙ্কিং ভাবগুলো বের করব। দেখুন বি ভাব, তাহলে বি দিয়ে আমরা পাচ্ছি বি ভাব, এম ইজ আর ওয়াজ এর এবং বিকাম। তাহলে বি দিয়ে কয়টা পেলাম? দুইটা পেলাম। বি তে বি ভাব আর হচ্ছে বিকাম। ওকে, তারপর আর আরতে আমরা পাবো কি? আরতে হচ্ছে রিমেইন। তাহলে বি পাইলাম বি ভাব এবং বিকাম, আরতে হচ্ছে রিমেইন। তারপর এল, এলতে হচ্ছে লুক, এলতে লুক। তাহলে বি তে বি ভাব অথবা বিকাম, আরতে হচ্ছে রিমেইন, এলতে হচ্ছে লুক। তাহলে বি আর এল। বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয় ফার্স্ট। তাহলে জিকে, জিতে দুইটা ভাব, গো এবং গ্রো। তারপর কে তে হচ্ছে কিপ। তাহলে বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয় ফার্স্ট। তাহলে এফ, এফ তে হচ্ছে ফিল, এ তে হচ্ছে অ্যাফেয়ার, এস তে হচ্ছে সাউন্ড, সিম, স্টে, স্মিল, স্টান্ট, আর টি তে হচ্ছে টেস্ট। তাহলে চমৎকার একটি কৌশল আমরা শিখে ফেললাম। যে চমৎকার কৌশলটি দিয়ে আমরা কি লিঙ্কিং ভাব বের করলাম। তাহলে বিআরএল জিকে ফার্স্ট, বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয় ফার্স্ট। এই চমৎকার কৌশলটি শিখলে আপনি যে লক্ষ লক্ষ প্রশ্নের সমাধান করতে পাবেন। এবার আমরা যাই সেই প্রশ্নগুলোর দিকে। আচ্ছা দেখুন এই যে প্রশ্ন, শি স্পিক্স এরপরে লাউড হবে না লাউডলি হবে? এখন বলুন তো এই যে এটা কি আমাদের লিঙ্কিং ভাব? অবশ্যই লিঙ্কিং ভাব না, কারণ আমরা এই যে বিআরএল জিকে ফার্স্ট আমরা পড়ছিলাম। তাহলে বি ভাব বিকাম, আরতে হচ্ছে রিমেইন, এলতে হচ্ছে লুক, গোতে হচ্ছে গ্রো, কে তে হচ্ছে কিপ, এফতে হচ্ছে ফিল, অ্যাফেয়ার, সাউন্ড, সিম, স্টে, স্টান, টেস্ট। এখানে কোথাও কিন্তু আমাদের এই স্পিক ভাবটা নাই, তার মানে এটা আমাদের লিঙ্কিং ভাব নয়। তাহলে লিঙ্কিং ভাব না হলে এরপরে যে ওয়ার্ডটা হবে সেটা হবে আমাদের অ্যাডভার্ব, তার মানে এটা হবে আমাদের অ্যাডভার্ব। তাহলে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা ভুল। তাহলে খুবই চমৎকার, যদি আমরা লিঙ্কিং ভার্ব পাই তাহলে আমরা দেখাবো অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি হবে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। আর লিঙ্কিং ভার্ব বাদ দিয়ে পৃথিবীতে যত ধরনের ভার্ব আছে সমস্ত ভার্বের পরে হবে অ্যাডভার্ব। দেখুন এবার হি রিমেন্স, তাহলে রিমেন্স অবশ্যই একটা লিঙ্কিং ভার্ব। কি? অবশ্যই একটি লিঙ্কিং ভার্ব। তাহলে যে বি আর এল জি কে ফার্স্ট, তাহলে কোথায় এটা আছে দেখেন, এই যে কি, তাহলে রিমেন, এই যে আর, আরতে হচ্ছে রিমেন, বিতে আছে বি ভাব বা বিকাম, আরতে হচ্ছে রিমেন। তাহলে আমরা পেয়ে গেছি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে সাইলেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অবশ্যই আমাদের এখানে সাইলেন্ট হবে। তাহলে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা ভুল। আসুন এরকম আমরা লক্ষ লক্ষ প্রশ্নের সমাধান করতে পাবো। আচ্ছা দেখুন লুক, এই লুকটা তাহলে আমরা জানি লুকের পরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? ওই সহজ একটা টেকনিক যে বিআরএল জিকে ফার্স্ট, বি আর এল জিকে ফার্স্ট। বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয় ফার্স্ট। তাহলে দেখুন লুক আছে, যে লুক, এল থেকে কি লুক, লুক হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর কি হবে? লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হবে। তার মানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কোনটা হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ, এটা ভুল। তারপর দেখেন হি ওয়াক্স, ওয়াক্স ভার্ব আছে এখানে নাই। তাহলে বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জিকে বিষয় ফার্স্ট, এখানে অবশ্যই নেই। বি ভার্ব, রিমেন, লুক, গো, কিপ, ফিল, অ্যাপিয়ার, সাউন্ড, সিম, স্টে, টেস্ট। এখানে কোথাও আমাদের কি? এখানে কোথাও আমাদের নাই। তার মানে এটা আমাদের লিঙ্কিং ভার্ব নয়, তার মানে এটা অন্য ভাব। তাহলে লিঙ্কিং ভাব যদি না হয় অন্য ভাবের ক্ষেত্রে কি হবে? অন্য ভাবের ক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব হবে। তাহলে কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? আমরা জানি যে লিঙ্কিং ভাব যদি না থাকে তাহলে আমাদের হবে অ্যাডভার্ব। তাহলে এটা অ্যান্সার। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি হবে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। আর লিঙ্কিং ভাব ব্যতীত পৃথিবীর লক্ষ লক্ষ ভাব থাকুক না কেন এরপরে হবে অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝে ফেলছি। এবার দেখুন রান, রানটা আছে আমাদের এখানে নাই, তার মানে এটা আমাদের লিঙ্কিং ভাব নয়, তার মানে কি হবে? অ্যাডভার্ব হবে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব আর এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা অ্যান্সার। তারপর দেখেন রিমা লুকস, এর লুকসটা অবশ্যই লিঙ্কিং ভাব। এটা কি? এটা লিঙ্কিং ভাব। এই যে বি আর এল জি কে ফার্স্ট, তাহলে এই যে আমরা এখানে পাচ্ছি এল, এই যে এল দেখি লুক, তাহলে লুকটা আমরা লিঙ্কিং ভাব। তার মানে কি হবে? অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? তাহলে প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে প্রিটিলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যান্সার এটা। তাহলে লিঙ্কিং ভার্ব পর অ্যাডজেক্টিভ হয়, এটাও পেয়ে গেছি। তাহলে দেখুন হানি টেস্ট, টেস্ট মানে হচ্ছে লিঙ্কিং ভাব। তাহলে বি আর এল জি কে ফার্স্ট, বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিসরা জি কে বিষয় ফার্স্ট। তাহলে এখানে টি আছে, দেখেন টি কোথায়? এই যে টেস্ট, টিতে টেস্ট। তাহলে টেস্ট পেয়ে গেলাম। তাহলে এটা কি? এটা আছে আমাদের লিঙ্কিং ভাব। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? তাহলে সুইট হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ আর সুইটলি
হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে কোনটা সঠিক হবে? তাহলে অবশ্যই আমাদের কি অ্যাডজেক্টিভ হইতে অ্যাডজেক্টিভ। তারপর কি 6 নাম্বার দেখুন, হি রিমেন্ড, তাহলে কাম না কামলি? তাহলে কামটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর কামলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে কি এটা কি লিঙ্কিং ভার্ব? অবশ্যই লিঙ্কিং ভার্ব। এই যে দেখেন এখানে BRL GK ফার্স্ট, তাহলে আর্থে হচ্ছে কি রিমেন, তার মানে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এইটা। তাহলে এটা ভুল, এটা রাইট। তারপরে দেখেন এখানে দি ডগ স্মেল, স্মেলটা কি? স্মেলটা অবশ্যই আমাদের কি? অবশ্যই আমাদের লিঙ্কিং ভার্ব। এই যে এস আছে, এস থেকে সাউন্ড সিন স্মেল স্ট্যান্ড, তাহলে স্মেল হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হবে, তাহলে ব্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ব্যাটলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা রাইট, এটা ভুল। তাহলে একইভাবে আমরা লক্ষ লক্ষ প্রশ্নের সমাধান করতে পারি। তাহলে এই টাইপের অসংখ্য প্রশ্ন আছে। তার আরেকটা প্রশ্ন সমাধান করি আমরা, দেখেন এই যেটা, দি আপেল স্মেল, এরপরে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? তাহলে আমাদের কি ওই যে কৌশলটা জানতে হবে। কি কৌশলটা? BRL GK ফার্স্ট। বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিজরা কি জিকে বিষয়ে ফার্স্ট। তাহলে এখানে দেখেন এই যে স্মিল আছে, স্মিল কোথায়? এই যে এসটা হচ্ছে কি স্টান, স্টে, স্মিল, সাউন্ড, চারটা পাই এস দিয়ে, তার মানে এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন গুড আর ওয়েল, আমরা এখন এটা জানতে হবে গুড অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, ওয়েল অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এই গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে কি হবে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, তাহলে গুড হবে। তাহলে ওয়েলটা যেহেতু অ্যাডভার্ব, তাহলে এটা ভুল। তাহলে চমৎকার একটা কৌশল আমরা শিখে ফেললাম, বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিজরা জিকে বিষয়ে ফার্স্ট। তাহলে আপনাকে এই যে এটুকু শুধু মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দিয়ে দিয়েছি এখানে যে বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিজরা জিকে বিষয়ে ফার্স্ট। আর এই যে কৌশলগুলো, এই কৌশলগুলো আমরা ইংলিশ কোট বই থেকে নিয়েছি। ইংলিশ কোট আমাদের একটা অসাধারণ বই, আপনাকে কোট এবং কৌশল দিয়ে আপনি শিখতে পাবেন। এরকম অসংখ্য কৌশল দিয়ে আমরা আমাদের ইংলিশ বইটি সাজিয়েছি। আর এই কৌশলটি আমাদের বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইংলিশ কোট বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় আপনি অবশ্যই এই কৌশলটি পেয়ে যাবেন। তাহলে আমাদের ইংলিশ বইয়ের নাম হচ্ছে ইংলিশ কোট, কোট এবং কৌশল দিয়ে সাজানো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।